পাহাড় সমুদ্রে ঘেরা নগরীর সৌন্দর্য এভাবেই ঢেকে দিয়েছে হাজার হাজার বিলবোর্ড, যার কয়টি বৈধ আর কয়টি অবৈধ তার সঠিক হিসেব নেই সিটি কর্পোরেশনের কাছে। সচেতন মহল থেকে বিলবোর্ড উচ্ছেদ অভিযানের দাবি জানানো হয় বারবার, কিন্তু সিটি কর্পোরেশনের সাড়া না পাওয়ায় পুলিশকেই নামতে হয় উচ্ছেদে। অবৈধ ৮৩টি বিলবোর্ড অপসারণে কর্পোরেশনকে সহায়তাও করে তারা। এখন কর্পোরেশনের অসহযোগিতার কারণে ঝিমিয়ে পড়েছে এই অভিযান, এমন অভিযোগ পুলিশের। বিলবোর্ডের একটা নীতিমালা থাকা উচিত। অবশ্যই নীতিমালা সিটি কর্পোরেশনের আছে, যদিও সেই নীতিমালাটা আমি চেয়েছিলাম, এখনো পাইনি, আমার হাতে পৌঁছেনি। সিটি কর্পোরেশন বলছে ২০১২ সালের পর থেকে নতুন কোনো বিলবোর্ডের অনুমোদন দেওয়া হয়নি, কিন্তু উচ্ছেদ করতে গেলেই অনুমতির কাগজপত্র নিয়ে হাজির হচ্ছেন বিলবোর্ড মালিকরা, যাতে স্বাক্ষর আছে খোদ কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তার। এ নিয়ে ক্ষুব্ধ নগর পুলিশ কমিশনার। অনুমতি না থাকলে এখন কিভাবে অনুমতি দেয়? এটা সাধারণ মানুষ ভালো চোখে দেখেনি, স্বাভাবিকভাবে আমাদের চোখেও ভালো একটা মনে হয়নি। তবে পুলিশের এসব অভিযোগ আমলেই নিচ্ছে না কর্পোরেশন। ডিল করে আমরা অবৈধ তালিকা দিয়ে দিছি, আর ওইগুলি কাটতে সময় লাগে, যেহেতু বড় সাইনবোর্ড, একটা অ্যাক্সিডেন্ট করছিল, আপনারা জানেন কি জানেন, বড় সাইনবোর্ড কাটতে গিয়ে। সিটি কর্পোরেশনের কাজ নিয়ে নগরবাসীর অভিযোগ অনেক, এখন বিলবোর্ড উচ্ছেদ নিয়ে টালবাহানায় ক্ষুব্ধ তারা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।